এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ব্যস্ত শহরগুলোর একটি, যেখানে পর্যটক এবং আইটি কোম্পানিগুলিতে ভরা এই শহরে হৃদয়ে বাইরে থেকে দেখলে চেনা যায় না এমন এক গোপন জগৎ আছে। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর সংস্থা এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কেন্দ্র। এটাই কিরিয়া, ইসরায়েলের পেন্টাগন। 24 ঘন্টা চোখের পলক না ফেলে বিশ্বকে পর্যবেক্ষণ করে চলা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সেই স্থান, যেখানে যুদ্ধ শুরু হবে কিনা তা ঠিক করা হয়। এখান থেকেই ইসরায়েলের প্রতিটি ক্ষেপণাস্ত্র এবং প্রতিটি গোপন পদক্ষেপ নিয়ন্ত্রণ করা হয়। আজ আমরা এই অদৃশ্য দুর্গের অন্তর্গত কক্ষগুলোর ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। এই অত্যাধুনিক সামরিক কমপ্লেক্সের পেছনে শতাব্দী প্রাচীন একটি ইতিহাস আছে। 19 শতকে জার্মান টেম্পলাররা নির্মাণ করেছিল সারোনা নামে একটি গ্রাম, যা একসময় ছিল এখানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এটি দখল করে নিয়েছিল, কিন্তু 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর এই এলাকা তাদের প্রশাসনের অস্থায়ী সদর দপ্তর হয়ে ওঠে। কেন ইসরায়েল তাদের সামরিক ঘাঁটি শহরের মধ্যে স্থাপন করেছিল? ওটা শুধু একটা সুবিধা ছিল না, বরং এটা ছিল একটা কৌশল, শত্রুর চোখে না পড়ে সাধারণ জীবনের ভেতরে লুকিয়ে থাকা এক সামরিক মেরুদণ্ড। কিরিয়া শুধু একটা ভবন নয়, এটা মাটির নিচে আর ওপরে বিস্তৃত এক সাম্রাজ্য, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল দ্য পিট নামে পরিচিত ভূগর্ভস্থ এলাকা। এটি মাটির অনেক ফুট নিচে অবস্থিত একটি অত্যাধুনিক কমান্ড সেন্টার। এই বাংকারটি এমনভাবে নির্মিত হয়েছে যাতে পারমাণবিক হামলাকেও প্রতিরোধ করতে পারে। এখানেই ইসরায়েলি সশস্ত্র বাহিনী এবং গোয়েন্দা বিভাগের প্রধান কর্মকর্তারা বসে থাকেন। শত্রুদের বিরুদ্ধে ইসরায়েল যে সার্জিক্যাল স্ট্রাইক চালায় তা সরাসরি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয় এই পিঠ থেকেই। প্রতিটি সৈনিকের হেলমেট ক্যামেরা থেকে আসা দৃশ্য এখানেই দেখা হয়। কমান্ড সেন্টারের বিশাল স্ক্রিনগুলোতে এই দৃশ্যগুলো ফুটে ওঠে। বিশ্বের সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু হওয়া কৌশলগত স্থানগুলোর একটি হল কিরিয়া, আর ইরান, হিজবুল্লাহ এবং হামাস তিনজনেই এই কেন্দ্রটি ধ্বংস করার স্বপ্ন দেখে। তাই কিরিয়ার নিরাপত্তা কল্পনারও বাইরে, বাস্তবতা হল এর সুরক্ষা অতুলনীয়। উল্লেখিত হুমকিগুলো মাথায় রেখে কিরিয়াকে রক্ষা করার জন্য বিশেষভাবে প্রস্তুত করা আয়রন ইউনিটগুলোই এখানে ইসরায়েল ডিফেন্স ফোর্স স্থাপন করেছে। শুধু তাই নয়, ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে সাইবার আক্রমণগুলোকে সঙ্গে সঙ্গে প্রতিরোধ করার ক্ষমতাসম্পন্ন ডিজিটাল ব্যবস্থাগুলো এই কমান্ড সেন্টারে প্রস্তুত রাখা হয়েছে। 2025 এবং 26 সালেও ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল কিরিয়াকে লক্ষ্য করে এসেছিল, কিন্তু এই দুর্গকে কেউই ধ্বংস করতে পারেনি। প্রত্যেকটি ব্যর্থ আক্রমণই কিরিয়াকে আরও শক্তিশালী করে তুলেছে। ইসরায়েল নামক দেশের টিকে থাকার রহস্য এই দেয়ালগুলোর মধ্যেই লুকিয়ে আছে। শান্তির সময়েও, যুদ্ধের ছায়াতেও কিরিয়া সদা জাগ্রত রয়েছে। এখানে নেওয়া প্রতিটি সিদ্ধান্তের ক্ষমতা আছে বিশ্ব ইতিহাসকে বদলে দেওয়ার। শত্রুদের জন্য এটা এক দুঃস্বপ্ন, আর ইসরায়েলিদের জন্য এটা এক নিরাপত্তার ঢালও। কিরিয়া, ইসরায়েলের অদৃশ্য পেন্টাগন, আজও তার সব গোপনীয়তা আগলে রেখেছে। বিশ্ব রাজনীতি, প্রতিরক্ষা কৌশল, ব্যবসায়িক পরিবর্তন, এইভাবে আমাদের পৃথিবীকে গড়ে তুলছে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিশ্লেষণ করে এমনই একটি বিশ্বস্ত বাংলা চ্যানেল হলো চাণক্য। আপনি বা আপনার ব্র্যান্ড আমাদের সঙ্গে যুক্ত হয়ে বিজ্ঞাপন দিতে চাইলে দয়া করে যোগাযোগ করুন।